তো আমরা হচ্ছে এখন উৎপাদকের বিশ্লেষণের সবচেয়ে কঠিন টাইপ যেটা সেটা করব, মিডল টার্ম। তো অনেকে কি করো, মিডল টার্ম মানে উৎপাদক বিশ্লেষণ মনে করো, মানে অনেকে মনে করে যে উৎপাদকের বিশ্লেষণ মানে শুধু মিডল টার্ম, ঠিক আছে? বাট না, এটা হচ্ছে উৎপাদকের বিশ্লেষণের একটা পার্ট, একটা টাইপ। আমরা এটা একটু মানে একটু ভালোভাবে পড়ার চেষ্টা করবো, হ্যাঁ, করার চেষ্টা করবো। সো মিডল টার্ম কি? মিডল টার্মে দেখো একটা ফরম্যাট থাকবে, কি একটা চলক, ধরো চলকটা হচ্ছে এক্স। সো মিডল টার্মের ফরম্যাট এরকম হয় এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি। এই ফরম্যাটে যদি কোনো একটা বীজগাণিতিক রাশিকে আমি দেখি, তখন আমি ওর মিডল টার্ম করবো, মানে বুঝে নেবো যে ওর মিডল টার্ম করতে হবে, ঠিক আছে? সো এই যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, কি বিদঘুটে লাগতেছে না দেখতে? এরকম কি পরীক্ষা দিবে? না, এরকম দিবে না। তোমার পরীক্ষা এরকম থাকবে, ধরো এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 6 এরকম দিতে পারে। তাহলে এইটা কি আর এইটা কি? দেখো এখানে a এর মান 1, b এর মান 5, c এর মান 6, মানে এইটা কি? এটা হচ্ছে আমার কমন একটা তোমার টার্ম, হ্যাঁ, মানে এইভাবে এক্সপ্রেস করতে পারি আমরা ওকে। অথবা ধরো পরীক্ষা এরকম দিবে x স্কয়ার প্লাস 9x প্লাস হচ্ছে তোমার 14, হ্যাঁ, এরকম দিবে। মানে তোমার এখানে কি থাকবে? একটা চলক, যে চলক তার উপরে একটা স্কয়ার থাকবে, তারপরে যে রাশি সেখানে কি করবে? চলকের উপরে পাওয়ার থাকবে 1, তারপর চলকের উপরে পাওয়ার থাকবে 0, মানে চলকটা থাকবে না। খেয়াল করছো? এই যে দেখো x এর উপর ফার্স্টে স্কয়ার আছে, x এর উপরে এখানে টু দি পাওয়ার 1 আছে, আর এখানে x এর উপরে কোনো পাওয়ার নেই, 0, মানে এখানে কোনো x এর টার্ম নাই, বা x টু দি পাওয়ার 0 আছে, হ্যাঁ। তো এই ফর্মুলা থাকলে আমরা সেটা বুঝে নেব যে এটা আমার মিডল টার্ম করা লাগবে, ঠিক আছে? যেমন ধরো এই যে এরকম x স্কয়ার প্লাস 6x প্লাস 9, এটা ধরো আমরা মিডল টার্ম করলেই পারবো, হ্যাঁ। দেখো এই যে ফার্স্ট x এর উপরে একটা স্কয়ার আছে, তারপর x এর উপরে পাওয়ার 1 আছে, তারপর 9 আছে। আচ্ছা দেখো তো আরেকটা রাশি আমি লিখি, এটাকে কি মিডল টার্ম করা যাবে কিনা? x টু দি পাওয়ার 4 প্লাস 5x স্কয়ার প্লাস 6। এখন কি হলো? এখন তো এটার উপর স্কয়ার নাই, এটার উপর আবার টু দি পাওয়ার 1 নাই, এটা তো টু দি পাওয়ার 4 আছে, এটা তো আবার স্কয়ার আছে। এটা কি মিডল টার্ম করা যাবে? যাবে। কি রকম? দেখো এটাকে কি আমরা এভাবে লিখতে পারি, x স্কয়ার স্কয়ার প্লাস 5 ইনটু x স্কয়ার প্লাস 6, এভাবে লেখা যায় না? মানে চিন্তা করো, এখন আগের যে রাশিটা লিখছি, চলক ছিল x, দেখছো চলক ছিল x, এখন হচ্ছে তোমার চলকটা x স্কয়ার ফরম্যাটে চলে আসছে, বাট এখন কি x এর জায়গায় x স্কয়ার আসছে, মানে চলকটা একটু পরিবর্তিত হয়েছে। তুমি এখানে চলকটা চিন্তা করো x স্কয়ার, এখানে হচ্ছে x স্কয়ার আছে, দেখছো? মানে x স্কয়ার উপর স্কয়ার আছে, আবার x স্কয়ার উপর টু দি পাওয়ার 1 আছে। দেখো এটা কি x স্কয়ার টু দি পাওয়ার 1 লেখা আছে। তাহলে আমি একটু ক্লিয়ার করে লিখে দিই, হ্যাঁ। দেখো কি ছিল তোমার, ছিল হচ্ছে x টু দি পাওয়ার 4, এটাকে কি লেখা যায়? x স্কয়ার উপর স্কয়ার, হ্যাঁ। তারপর কি ছিল তোমার হচ্ছে 5x স্কয়ার, এটাকে লেখা যায় কিন্তু 5 ইনটু x স্কয়ার টু দি পাওয়ার 1 লেখা যায় না? মানে কিছু না, মানে তো টু দি পাওয়ার 1 আছে, আর এখানে ছিল 6, তার মানে x স্কয়ার টু দি পাওয়ার 0। দেখছো x স্কয়ার উপর পাওয়ার মানে হচ্ছে ফার্স্টে 2, তারপর x স্কয়ার উপর পাওয়ার 1, তারপর হচ্ছে 6, মানে এটাকে মিডল টার্ম করা যাবে। শুধু এইটা না, এই ফরম্যাটে যারা থাকবে আমরা সবাইকে আগে দেখবো যে মিডল টার্ম করা যায় কিনা, মানে ওই অঙ্কটা আমরা মিডল টার্ম দিয়ে করার চেষ্টা করবো, ঠিক আছে? আচ্ছা, সো চলো আমরা শুরু করি মিডল টার্ম কিভাবে করতে পারি। আচ্ছা, সো দেখো মিডল টার্মে হচ্ছে আমরা তিনটা ভিন্ন ভিন্ন পদ্ধতিতে করবো, হ্যাঁ, মানে তিনটা আলাদা আলাদা পদ্ধতিতে, আলাদা পদ্ধতি না আসলে আলাদা টেকনিকে, মানে লেখার সিস্টেম আমরা তিন রকম লিখতে পারি, ঠিক আছে? তিন ভাবে করার চেষ্টা করবো। দেখো ফার্স্ট এটা আসো x স্কয়ার মাইনাস 5x প্লাস 6। তো মিডল টার্ম করার সিস্টেমটা কি আমরা একটু তুলি, x স্কয়ার মাইনাস 5x প্লাস 6, এটা এক্সাম্পলে এই রাশিটা লিখলাম। কি করব আমরা? এই যে x স্কয়ারটা ফার্স্টে যেটা আছে এখন যেভাবে আছে ওইভাবে লিখে ফেলবো, হ্যাঁ। সেকেন্ড যে আছে যেটার উপরে x এর পাওয়ার 1, মানে x টা একবার আছে, খেয়াল করছো? এটাকে একটু মডিফাই করতে হবে। কিভাবে মডিফাই করতে হবে? এই সংখ্যাটাকে ভেঙে দুইটা সংখ্যা যোগ বা বিয়োগ আকারে লিখতে হবে, যে সেই দুইটা সংখ্যা গুণ করলে যাতে আবার 6 পাওয়া যায়। বুঝো নাই? দেখো মানে আমরা চিন্তা করি এখানে কত আছে, -5x আছে না, -5x। সো এই -5টাকে এমন ভাবে ভাঙতে হবে, -5 কে এমন ভাবে যোগ বিয়োগে ভাঙতে হবে যাতে ওই দুইটার গুণফলে 6 হয়। দেখো কি রকম, আমি আস্তে আস্তে বুঝবা, হ্যাঁ, একটু করে লাগতে পারে। -5 কে আমরা কি লিখতে পারি? -4 -1, ঠিক আছে? দেখো তো এই যে -5 কে দুইটা সংখ্যা দিয়ে ভাঙা লিখছে না, এই দুটোকে আমরা গুণ করব, দেখবো 6 আসে কিনা। 6 আসে? -4 -1 কত আসে? 4 আসে, 6 আসে নাই, তাহলে এটা হবে না। তারপর আমরা -5 কে ভেঙে আর কি লিখতে পারি বলো তো? -3 -2, এই দুটো সংখ্যা দিয়ে -5 কে লেখা যায় না? এই দুটোকে আমরা গুণ করো তো, -3 - 2 কত হয়? হ্যাঁ, এই তো 6 পেয়ে গেছি আমরা। -3 - 2 গুণ করলে হয় 6। তার মানে আমরা এটা তোমার -5x কে কিভাবে ভাঙবো? -2 - 3 তে ভাঙবো। বুঝতে পারছো? সো আশা করি তোমরা এটা বুঝতেছো একটু একটু, হ্যাঁ। আচ্ছা, তা দেখো আমরা এটা কি লিখবো, এই যে -5x না, এটাকে ভেঙে কি লিখবো?
মাইনাস এই -5 কে ভাঙলে -2 -3 আসে, আর -5x কে ভাঙলে কি -2x -3x, হ্যাঁ। সো -2x -3x প্লাস 6, দেখছো মানে -5 কে এমন একটা সংখ্যার মাধ্যমে ভাঙছি, মানে এমন দুইটা সংখ্যা দিয়ে যোগ বা বিয়োগ আকারে ভাঙছি যাদেরকে গুণ করলে এই যে এই সংখ্যাটা পাওয়া যায়, বুঝতে পারছো? তো দেখো এরপর আমরা কি করব, এই দুইটার মধ্যে একটা কমন নিব, এই দুইটার মধ্যে একটা কমন নিব। কি রকম কমন যায় দেখো তো, এখানে x² - 2x এর মধ্যে কমন যায় কি x, x² - 2x এর মধ্যে কমন যায় x, কমন নিলে আসে কি x - 2, তাই না? আর এখানে -3x + 6 এর মধ্যে কমন যায় -3, কমন নিই, কমন নিলে কি আসে যে 18 আনা লাগবে, হ্যাঁ। এখানে আমরা +3 কমন নিতে পারতাম, -x + 2 চলে আসতো, কিন্তু আমরা কি করব এই রকম যাতে আসে ওরকম ভাবে কমন নেব। দেখো আবার মানে এখন প্রথমটা এটা নাও, বুঝতে পারো, সামনে আরো ক্লিয়ার হবে। দেখো -3 যদি কমন নিই এটা কি হবে x + 2 না, দেখছো এই যে x + 2 দুই জায়গায় আসছে না, মানে x + 2 আবার কমন যায়। সো আমরা আবার কি করব x + 2 না x - 2, এখানে x - 2 আসবে, দেখো এখানে x - 2, এই যে x - 2 আবার দুটোর মধ্যে কমন আছে না। সো আমরা কি করলাম x - 2 কমন নিলে আসে কি এখানে x - 2 এর সাথে গুণ আছে x, এখানে x - 2 এর সাথে গুণ আছে -3, এই যে শেষ। এটা হচ্ছে, এটাকে মিডল টার্ম করে উৎপাদক বিশ্লেষণ করলে এটা পাওয়া যায়, হ্যাঁ। এটাই অ্যান্সার এখানে আমাদের। আচ্ছা, সো হয়তো বা এখন অনেকে একটু ক্লিয়ার হওয়া নাই পুরোপুরি, সমস্যা নেই, সামনে অঙ্কগুলো করলে একদম ক্লিয়ার হয়ে যাবে। দেখো এখানে পরের অঙ্কটা আমরা করি, হ্যাঁ। x² + 2x - 15। সো এখানে আমরা কি করতে পারি, দেখো আগের মতো এই যে মাঝখানে x এর সাথে যে আছে, x এর সাথে কি আছে 2 আছে না, মানে 2 কে আমরা এমন ভাবে ভাঙবো যাতে হচ্ছে যেই দুইটা সংখ্যা দিয়ে যোগ বা বিয়োগ আকারে লিখতেছি তাদের গুণফল হয় -15। দেখো আমি মানে কি বুঝাইতে চাইতেছি, 2 এই 2 সংখ্যাটাকে মানে 2 লিখছি, এটাকে আমরা কি কিভাবে লিখতে পারি 5, মানে ধরো 6 - 4 লিখতে পারি না, 6, -4 এই দুটো সংখ্যা দিয়ে ভাঙতে লিখতে পারি। আবার 2 কে লিখতে পারি কি 7 - 5 এভাবে লিখতে পারি। আবার লিখতে পারি কি 8 - 6, তাই না? আরো কি কিভাবে লিখতে পারি, দেখো এত দূরে যাওয়া লাগবে না, তুমি যখন প্র্যাকটিস করবা দেখবে যে অনেক তাড়াতাড়ি অনেক ইজিলি বুঝতেছো যে কত দূরে যাওয়া লাগবে বা কোথা থেকে আমার শুরু করা লাগবে। নাহলে 2 কে কিন্তু কোটি কোটি সংখ্যার মধ্যে ভাঙা সম্ভব, আমি 100 মানে 60 বইতে লিখতে পারি, তাহলে কি মানে এইভাবে আমি কত থেকে কত পর্যন্ত যাব, কঠিন হয়ে যাবে না, হ্যাঁ। সো আমরা কি করব 2 কে দেখবো কিভাবে ভাঙা যায়। সো দেখো 6 × -4 কত হয় -24, বাট আমার আছে -15, হবে না। তারপর যে 7 - 5, 7 × -5 কত -35, আমার আছে -15, আরো দূরে যেতেছে। তারপর দেখো 8 × -6 -48 হয়, আমার আছে -15, তার মানে এই দুইটাও নিতে পারবো না, এই তিনটার কোনোটাই নিতে পারবো না, হ্যাঁ। তাহলে আমরা কি করতে হবে, দেখো তুমি যত বড় সংখ্যা নিচ্ছ 6, 7, 8, 9 যত বড় নিবা এটা আসলে বড় হচ্ছে আর দূরে যাচ্ছে। আমি একটু ছোট করি, সেটা কি করতে পারি যে 6 থেকে শুরু করছিলাম তো 5 - 3 লিখি, 5 - 3 এভাবে তো লেখা যায়। 2 কে কি 5 - 3 তে ভাঙা যায় না, 5 থেকে 3 বিয়োগ করলে কিন্তু 2 পাওয়া যায়। আবার দেখো 5 আর -3 এই দুটো গুণ করলে কত আসে -15 চলে আসছে আমাদের, হ্যাঁ। সো আমরা দেখো কিভাবে ভাঙবো, তাহলে এখানে আমরা 2 কে ভাঙবো হচ্ছে, ধরো এটা মুছে দিই, দেখো তাহলে 2 কে আমরা ভাঙবো 5 - 3 তে। দেখো আরো প্র্যাকটিস করলে আরো বুঝবা, হ্যাঁ। x², 2x কে আমরা কিভাবে লিখবো 5x - 3x, হ্যাঁ। আর এখান থেকে -15, ঠিক আছে। আচ্ছা এখন দেখো এই দুটোর মধ্যে আবার আমার কমন যায় কি x কমন যায় না, x কমন গেলে ধরো x কমন গেলে এখানে আমার থাকতেছে x + 5, তাই না। আচ্ছা পরেরটাতে কি কমন যায় বলতো, -3x আর -15 এর মধ্যে -3 কমন যায়। আমরা +3 কমন নিতে পারতাম, বাট ওই যে বললাম এইটার সাথে মিলাইতে হবে। দেখো -x যদি আমি কমন নিই তাহলে এখানেও থাকবে কি x + 5, দেখছো। এখন দেখো দুইটার মধ্যে আবার একটা জিনিস কমন আসতেছে, দুইটা এই যে এখানে একটা কমন x + 5 আছে, এখানে x + 5 আছে, দুইটার মধ্যে থেকে আবার x + 5 আসে, হ্যাঁ। কিন্তু তুমি যদি এখানে -x কমন না +x কমন নিতা, -x না নিয়ে +x নিলে তখন এই দুইটা মাইনাস আসতো, এটার সাথে মিলতো না, এই জন্য আমরা এখানে -x নিছি, হ্যাঁ। তো এটা দেখবা যে কয়েকদিন পড়লে বা লিখলে বা প্র্যাকটিস করলে এমনি পারতেছো, হ্যাঁ। দেখো তারপর একটু বাকি আছে আমাদের, দেখো এই দুইটার মধ্যে কমন গেছে কি x + 5 না, তো আমরা লিখে ফেলি x + 5, এটা কমন গেছে। এইখানে x + 5 এর সাথে x আছে x, এই সরি এখানে -x লিখছি আমরা, এটা হচ্ছে -3 মুখে বলছি বাট লিখে রাখছি -x, দেখো। আচ্ছা এখানে আসবে কি -3, শেষ। এই হচ্ছে আমাদের এখানে এটার অ্যান্সার, বুঝতে পারছো। সো এই হচ্ছে আমাদের আরো একটা উৎপাদক বিশ্লেষণের প্র্যাকটিস শেষ। নেক্সট আসে হচ্ছে x⁴ - 2x² - 40, এইখানে তো আবার আছে x⁴ আবার আছে x², তাহলে কি আমরা এটাকে উৎপাদক বিশ্লেষণ করতে পারবো? একটু আগে দেখাইছি যে পারবো। কিরকম ভাবে দেখো, আমরা
একটু চিন্তা করবো, এটাকে যদি লিখি যে এক্স টু দি পাওয়ার 4 কি লিখতে পারি, এক্স স্কোয়ারের উপর স্কোয়ার, হ্যাঁ, এক্স স্কোয়ার স্কোয়ার মাইনাস 2x স্কোয়ার মাইনাস 48। এখন একটা জিনিস দেখো, এই যে বারবার এক্স স্কোয়ারের উপর স্কোয়ার, এই জিনিসটা বারবার লিখতে খুব বিরক্ত লাগবে না? বিরক্ত লাগবে। দেখো এই জন্য আমরা কি করবো, ধরে নেবো, হ্যাঁ, এক্স স্কোয়ারকে ধরে নেবো পি, ধরি বা এ ধরি, হ্যাঁ, এক্স স্কোয়ার সমান আমরা এ ধরবো, হ্যাঁ, এক্স স্কোয়ার সমান এ ধরলে কি হবে, বারবার যে এক্স স্কোয়ার বারবার লেখা লাগবে না, খালি এ স্কোয়ার এ এটা লিখলে হবে। দেখো কিরকম, এই যে এক্স স্কোয়ার তাহলে কি হয়ে যাবে এ স্কোয়ার, তাই না, মাইনাস 2a, এই যে এক্স স্কোয়ার জায়গায় বসে দিলাম মাইনাস 48। এখন এই যে দেখো মিডল টার্ম, বাট এখানে চলক হচ্ছে এ কিন্তু আসলে এক্স স্কোয়ার সমান, ওটা আমাদের চিন্তা করা লাগবে না, আমরা জাস্ট এইটা এখন মিডল টার্ম করলেই হবে। দেখো -2 কেমন ভাবে ভাঙতে হবে যাতে -48 হয় ওই দুটো সংখ্যার গুণফলে। কিরকম দেখো, -2 কে আমরা ভাঙবো, হ্যাঁ, -2 কে আমরা কি কিভাবে ভাঙতে পারি, দেখো 4 - 6 এভাবে ভাঙতে পারি, -2 সমান। আবার দেখো 3 - 5 এভাবে ভাঙতে পারি। আবার দেখো 4 - 6 যদি ভাঙি, 4 × -6 হয় -24, আমার লাগবে তো -48, আমি আমার ডিজায়ার যে সংখ্যাটা পাই নাই। আবার 3 - 5 এভাবে যদি ভাঙি, 3 × -5 হয় -15, বাট আমার লাগবে -48, দেখছো যে -48 লাগবে না আমার। আচ্ছা, সো আর একটু দেখি, 4 - 6 হয় না, 3 - 5 হয় না, একটু দূরের সংখ্যা যেতে হবে, কারণ এটা ছোট হয়ে আসতেছে। দেখো 4 - 6 না, আমরা কি করতে পারি, 5 - 7 করলাম, 5 - 7, 5 গুণ -7 হয় -35, 48 এর কাছাকাছি চলে গেছে, এখন 48 এ যায়নি। তাহলে কি করা যায়, 6 - 8, দেখো 6 × -8 কত হয়, 6 × -8 কত হয়, -48, খুব ইজি না? সো হচ্ছে আমি -2 কে কিভাবে ভাঙবো, 6 - 8 দিয়ে। তাহলে দেখো এটা কি লিখবো, আরে বদল হয়ে গেছে, সমস্যা নেই, চলে আসবে এখন আবার, এই তো চলে আসছে। দেখো এটা কি লিখবো, a স্কয়ার -2 কে কিভাবে ভাঙলাম আমরা, প্লাস 6 - 8 দিয়ে না, তো 6 এ -8 এ, দেখছো, আর এখানে থাকবে কি -48, বুঝতেছো এখন? আচ্ছা, এখন দেখো এই দুটোর মধ্যে কমন যাবে a, থাকবে কি a + 6, এই দুটোর মধ্যে কমন যাবে কি -8, থাকবে কি a + 6a থাকবে, ঠিক আছে? তাহলে দেখো নেক্সট টাইম কি হবে, a + 6 কমন যাবে, আবার a + 6, আর লাস্ট আসবে a - 8, দেখছো, উৎপাদক বিশ্লেষণ করা শেষ। আচ্ছা, এখন এইটা কি আমাদের অ্যান্সার না? এটা কিন্তু আমাদের অ্যান্সার না, কারণ এই কিন্তু ছিল না, আমাদের প্রশ্ন বলছিল x স্কয়ার উপর স্কয়ার, আমরা কিন্তু এটাকে ধরে নিয়েছিলাম x স্কয়ার কে। তাহলে আমার কি কোশ্চেনে যে ভাষা লেখা ছিল উত্তরটা ওই ভাষাই হইতে হবে না? সো আমরা a কে আবার রিপ্লেস করে দেব x স্কয়ার মাধ্যমে। তাহলে ফাইনাল অ্যান্সার হবে কি x স্কয়ার প্লাস 6, মানে a মানে তো x স্কয়ার, ওই যে x স্কয়ার কে আমরা ধরে নিয়েছিলাম না, আর হবে x স্কয়ার মাইনাস 8, এই দুটোর গুণফল আমার কি হচ্ছে এই যেটা পাবো। তাইলে এখানে আবার একটু ব্র্যাকেটে লিখে দিবা, থার্ড ব্র্যাকেটে, যে মান বসিয়ে পাই, মানে যে এক্স স্কয়ার কে যে ধরছো না, ওই এর মানটা আমরা বসাই দিছি আমরা, এটাই আমাদের এখানে অ্যান্সার। হ্যাঁ, সো আশা করি এটুকু বুঝছো, প্র্যাকটিস করলে দেখবা অনেক ক্লিয়ার লাগতেছে, ঠিক আছে? আচ্ছা, নেক্সট স্লাইডে যাই আমরা। আরো কত কত প্রবলেম দেখছো, এটা অনেক সহজ, ঠিক আছে, এগুলো অনেক সহজ। দেখো এতক্ষণ যে আমরা অঙ্কগুলো করছি, ওখানে এক্স স্কয়ারের সহগ ছিল 1, দেখো এই যে আমরা করলাম কি এক্স স্কয়ার, তারপর প্লাস 5x প্লাস 6, এই অঙ্কগুলোতে কি ছিল, এক্স স্কয়ারের পাওয়ার ছিল 1, তাই না, এক্স স্কয়ার মানে কি 1 × এক্স স্কয়ার। বাট এখন দেখো এক্স স্কয়ারের সাথে কি আবার পাওয়ার যুক্ত হয়েছে, সেটা কি 2x স্কয়ার, আবার 3x স্কয়ার, ঠিক আছে, এই দুটো দিকে থাকো। হ্যাঁ, এই যে 1 আর 2 নাম্বার। সো এখন কি করব, দেখো এখনো মানে খুব আহামরি কঠিন না। দেখো তোমরা যারা ক্লাস 7 স্টুডেন্ট এই ক্লাসটা করতেছো, তাদের হয়তো এটা খুব বেশি একটা ইম্পর্টেন্ট না, বাট করলে খুব ভালো, কারণ তোমাদের পরীক্ষাটা দিয়ে দিবে। ক্লাস 8 স্টুডেন্টদের তো এটা পুরো বাধ্যতামূলক, আর ক্লাস 9 10 তো মানে এটা একদম পানি ভাত লাগার কথা। হ্যাঁ, মানে এটা কিন্তু খুব সহজ একটা অঙ্ক, মানে ক্লাস 9 10 এর জন্য, ক্লাস 8 এর জন্য, ক্লাস 8 এটা লাগবে, ঠিক আছে, ক্লাস 7 ও লাগবে, বাট ক্লাস 7 সবগুলো স্কুলে হয়তো এই প্রশ্নটা দিবে না, বা এই এরকম কঠিনটা দিবে না, কিছু কিছু স্কুল কলেজে আবার দিয়ে দিবে, স্কুলে দিয়ে দিবে। হ্যাঁ, দেখো ফার্স্টটা শুরু করি আমরা, 2x স্কয়ার মাইনাস 10x প্লাস 12। হ্যাঁ, দেখো এখানে একটু পার্থক্য হবে কি, এতক্ষণ আমরা যে অঙ্কগুলো করছি ওই অঙ্ক হিসাবে করলে কি -10 কে এমন ভাবে ভাঙতে হইতো যাতে ওই দুটোর গুণফল হয় 12 না, বাট এখন 12 না, 12 এর সাথে আবার 2 গুণ করতে হবে। কি মানে হচ্ছে, তোমার -10 কে এমন দুইটা সংখ্যা দিয়ে ভাঙতে হবে যেই দুইটা সংখ্যা হবে 12 × 2, মানে এবার 12 এর সাথে কি 2টা গুণ করে নিতে হবে, মানে মনে মনে এখন এটা 12 নাই, কত আছে 24, কত আছে এটা গুণ করে নিব 24, ঠিক আছে, 12 × 2 24, ঠিক আছে, মানে -10 কে এমন ভাবে ভাঙবো যেটা হবে কার সমান, মানে ওই দুটাকে গুণ করলে আবার হবে 12 × 2 24 এর সমান। বুঝতে পারছো? দেখো দেখো দেখো, কঠিন না, একটু করলেই বুঝবা। দেখো আমরা একটু -10 কে ভাঙা শুরু করি,
ফার্স্টে দেখো কত গুণফল কত হইতে হবে, 12 ইন্টু 2 24 হইতে হবে। হ্যাঁ, যে দুটার সংখ্যা ভাঙবো ওই দুটার সংখ্যার গুণফল আবার হইতে হবে 24। এটা একটু মনে রাখো, ঠিক আছে? এটা একটু মনে রাখো। দেখো এখানে হচ্ছে যে -10 না, -10 এটাকে আমরা কি কিভাবে ভাঙতে পারি, -8 -2 এভাবে ভাঙতে পারি না? দেখো -8 -2 8 দ্বিগুণে 16, 24 এর কাছাকাছি আসছে, আসে নাই। আবার দেখো -3 -7 3 7 21 24 হয়েছে, হয় নাই। আর একটু ভাঙি আমরা, দেখো। সো এই যে -10 কে ভাঙলে আর কি পাবো আমরা, -4 -6। দেখছো 4 6 24 মিলে গেছে। এখন কোশ্চেন করতে পারো যে আমরা তো 4 আর 6 ভাঙছি, এটাকে 4 আর 6 ভাঙতেছি, 4 আর 6 গুণফল 24, 12 তো না। 4 আর 6 গুণফল কত, 12 না? তাইলে কি 24 বানাচ্ছি কেন? 12 সাথে আমরা এই দুইটা গুণ করে নিতে হবে এবার, বুঝছো? দেখো তাহলে এই দুইটা কেমন সংখ্যা দিয়ে ভাঙতে হবে যাতে ওই দুইটার গুণফল 12 আর এই যে 2, মানে এই যে এটা যে সব ওইটার গুণফলের সাথে যাতে মিলে। হ্যাঁ, দেখো সো আমরা এখানে কি করব, এটাকে কি করতে পারি, এই যে 2x² না, 2x² আর -10x, 2x কমন যায়। আচ্ছা তারপর আমি যেভাবে আছে ওটাকে তুলি, 2x² -6x -4x +12। হ্যাঁ, এটা না? আচ্ছা দেখো তাইলে এখন কি করবো, যে 2x² আর হচ্ছে -6x কমন যায়, কি 2x থাকবে, কত এখানে x থাকবে, একটা -3 থাকবে। -4x +3 এর মধ্যে যদি আমি -4 কে কমন নিই, থাকবে কি এখানে x, এখানে আবার -3। এখন দেখো এই যে আগের মতই হয়ে গেছে না, এই যে x -3 দুই জায়গায় কমন, তাহলে অ্যান্সার আসবে কি x -3, আর এখানে আসবে কত 2x -4। তোমরা যেটা করতে পারো 2x -4 কে আবার ভাঙে কি লেখা যায়, এই দুইটা থেকে 2 কমন যায় না, 2x -4 এর মধ্যে 2 কমন আছে না, সেভাবে লিখতে পারো x -3 2 ইনটু x -2। এটা যদি সাজায় লিখি তাহলে এটা এভাবে লিখতে পারি 2 ইনটু x -2 ইনটু x -3। তোমাদের মধ্যে যারা একটু বুদ্ধিমান তারা কিন্তু আগে ধরে ফেলছো যে আমি এত কষ্ট করে এই টেকনিক কেন খাটাবো, এখানে এটা তো অন্যভাবেই করা যায়, আর একটা অনেক সহজে করা যায়, দেখবা। দেখো তাহলে আচ্ছা আমার অঙ্কটা ছিল 2x² -10x +12। হ্যাঁ, দেখো আমি যদি আগেই একটা 2 কমন নিয়ে নিতাম তাহলে কি হতো, x² -5x +6। এখন দেখো এই যে x² -5x +6 এইটার উৎপাদকের বিশ্লেষণ আমরা প্রথমেই করে আসছি, তো এটা কি চোখ বন্ধ করেই তো বাইরে যাওয়া, তাহলে 2টা বাকি থাকলো, আর এই যে এটাকে উৎপাদক বিশ্লেষণ করলে আসে x -2 * x -3, দেখছো একই অ্যান্সার আসবে। মানে তুমি এটা যদি একটু ভাঙো এটাই পাবা, একই আসবে অ্যান্সার। এভাবেও করতে পারো, বাট ওইটা শিখতে হবে, ওই প্রসেসটা মানে বেশি চালাক করলে আবার হবে না, ওই প্রসেসটা জানা থাকা লাগবে, কারণ সবসময় যে 2 কমন নিলে এরকম সুন্দর সুন্দর সংখ্যা আসবে না, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, এবার আসো পরের অঙ্কটা করি। দেখো আচ্ছা এই যে এই অঙ্কটা 3x² + 6x - 9, এই যে আবার এখানে আমরা 3 কমন নিলে অঙ্কটা মিলে যায়, বাট আমি বলতেছি সবসময় কিন্তু এটা মিলবে না, তো আমার অ্যাকচুয়াল প্রসেসটাও জানা থাকা লাগবে, ঠিক আছে? সো আমরা একটু অ্যাকচুয়াল প্রসেসে এই ম্যাথটা করার চেষ্টা করব। দেখো 3x² + 6x - 9, এখন আমরা কি করব, আমরা হচ্ছে এই যে 6 কে এমন ভাবে ভাঙবো যাতে দুইটার গুণফল হয় -27, -9 না কেন, কারণ এই যে এখানে 3 আছে না, এটা গুণ দিয়ে নিতে হবে, -9 * 3 কত, -27। মানে এই 6 কে এমন ভাবে ভাঙবো যাতে দুইটার গুণফল হয়, মানে যে সংখ্যা দুইটা ভাঙবো ওদের গুণফল হয় -27। দেখো কতবার নিতে হবে, -27, এটা মনে রাখো। এই -27 কই পেলাম, এই যে -9 আর 3 গুণ করে। আচ্ছা এবার 6 কে আমরা ভাঙা শুরু করি। 6 কে আমরা কিভাবে ভাঙতে পারি বলো, 6 কে ভাঙতে পারি 8 - 2 হয়, 8 গুণ -2 -16 হয় নাই। তারপর আবার কত করতে পারি, 7 - 1 7 একে 7, আর মাইনাস আছে -7, এটা আর হইল না, দূরের দিকে যেতে হবে। তাহলে কত, 9 - 3, এই তো আইসা পড়ছে 9 * -3 হয় -27। তার মানে আমরা এটাকে 9 - 3 এভাবে ভাঙবো। হ্যাঁ ঠিক আছে, কঠিন না কিন্তু, দেখো 1-2 বার প্র্যাকটিস করলে এটা খুব সহজ লাগবে। আচ্ছা তাহলে এখানে আমরা কি করলাম, 3x², 6x কে কেন ভাঙবো, 9x - 3x। হ্যাঁ, -3x - 9, ঠিক আছে? তাহলে দেখো 3x² + 9x, এখানে হচ্ছে আমরা আবার 3x কমন নিতে পারি, 3x কমন এখানে থাকবে কি x + 3, এখান থেকে -3x আর -9x এর মধ্যে -3 কমন যায়, খেয়াল করো। সো -3 কমন নিলে x + 3, দেখো তাহলে দেখো দুই পাশে আবার কমন আসছে কে, x + 3, তাহলে এই যে x + 3 ইনটু
ইন্টু থাকবে কি এক্স প্লাস থ্রি, ও আচ্ছা না 3x মাইনাস থ্রি, ইন্টু থাকবে কি 3x মাইনাস থ্রি, এক্স প্লাস থ্রি কমন, আর এক্স প্লাস থ্রির সাথে এখানে 3x এখানে মাইনাস থ্রি, ওটা লিখে দিলাম। এইখান থেকে আবার কমন আসে একটা 3 কমন আসে না এখান থেকে, চিন্তা করো। তাহলে এখান থেকে একটা 3 কমন বের করলে কি আসবে বলো তো? 3 কমন বের করলে ধরো x প্লাস থ্রি, এখানে একটা 3 কমন নিলাম, আসবে কি একটা x মাইনাস ওয়ান, তাই না? সো একটু সাজায় লিখি, 3টাকে আগে নিয়ে এসে 3 ইন্টু এখানে আসবে কি x মাইনাস ওয়ান x প্লাস থ্রি। দেখো পরীক্ষা এভাবে সাজা লেখা ইম্পর্টেন্ট না, বাট সুন্দর আছে না একটা, বুঝছো? এটা খুব সহজ কিন্তু, ঠিক আছে? আমরা উৎপাদক বিশ্লেষণে প্রায় অনেকগুলো অঙ্ক করে ফেলছি যেগুলো কি খুব সহজ লাগতেছে এখন আমাদের। সো যারা প্রথমবার হয়তো বা সহজ লাগতেছে না, তোমরা এই লেকচারটা আরেকবার ফার্স্ট থেকে দেখে আসো, হ্যাঁ, দেখবে খুব সহজ লাগতেছে। আচ্ছা দেখো 3 নাম্বার অঙ্ক, এক্স স্কোয়ার মাইনাস 3xy প্লাস মাইনাস 40y স্কোয়ার। এখন আবার কি ঝামেলা এলো, এখানে আবার কি এক্স এর সাথে একটা ওয়াই এসে জুড়ে বসে, দেখছো? কিন্তু দেখো প্রসেসটা পুরো সেম, এখানে ওয়াই স্কোয়ার ধরো নাই, তাহলে যেই মানে এখানে ওয়াই স্কোয়ার যদি বা ওয়াই যদি না থাকতো, চিন্তা করো এখানে ওয়াই নাই, তাহলে যেভাবে অঙ্কটা করতাম ওইভাবেই করবো আমরা। দেখো কিরকম, এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 40y, হ্যাঁ আচ্ছা মাইনাস 40y স্কোয়ার। দেখো আমরা চিন্তা করবো কি ওয়াই নাই, দেখো আমি ওয়াই নাই চিন্তা করতে করতে ওয়াই আসলে বাদ দিয়ে দিচ্ছি, বাট ওয়াই তো আছে, লিখতে তো হবে, চিন্তা করবো কি নাই। তো দেখো এই যে মাইনাস 3xy, মানে এখানে চিন্তা করো এই যে এক্স ওয়াই সহকে মাইনাস 3 না, ওকে এমন ভাবে ভাঙতে হবে যাতে ওই দুটো সংখ্যার গুণফল হয় মাইনাস 40, বুঝতে পারছো? ওই যে প্রথম নিয়মটা, প্রথম যে উৎপাদক বিশ্লেষণ গুলো করলাম, এখানে একটা 1 আছে, সো মাইনাস 40 সাথে একটা 1 গুণ হবে, 1 তো গুণ দেওয়ার দরকার নেই। দেখো তাহলে আমরা কি করব, এখানে এই যে xy এই যে 3টাকে এমনি ভাঙবো যাতে গুণফল হয় মাইনাস 40, দেখো 3 না মাইনাস 3 আছে আসলে। সো দেখো মাইনাস 3 কে আমরা কি কিভাবে ভাঙতে পারি বলো তো? মাইনাস 3 লিখতে পারি 1 মাইনাস 4, 1 ইন্টু মাইনাস 4, মাইনাস 40 আসতেছে না, মাইনাস 4 আসতেছে, হয় নি, এটা হবে না। তাহলে কি 2 মাইনাস 5 লিখতে পারি, 2 মাইনাস 5 দুটো গুণফল আছে কত? মাইনাস 10, অনেক দূরে এখনো, তাহলে একটু বড় বড় সংখ্যা নিই আমরা, একটু জোরে জোরে পাঁচালি, হ্যাঁ। দেখো তাহলে আমি লিখতে পারি 4 মাইনাস 7, 4 মাইনাস 7 4 সাথে 28, আমার লাগবে মাইনাস 40, আসি না এখনো, আর একটু পরের সংখ্যা নেই। তাহলে 5 মাইনাস 8, 5 মাইনাস 8 কি 3 হয় না? মানে 3 কে ভাঙলে 5 মাইনাস 8 লেখা যায়, কিন্তু মাইনাস 3 কে ভাঙলে 5 গুণ মাইনাস 8 মাইনাস 40 হয়, একদম মিলে গেছে না? তাহলে আমরা কি এভাবে ভাঙবো, কততে? 5 মাইনাস 8, মাইনাস 3 কে ভাঙবো 5 মাইনাস 8 দিয়ে, ঠিক আছে? তাহলে দেখো আমরা যদি করি এক্স স্কোয়ার মাইনাস 3 কে কিভাবে ভাঙতে পারবো? দেখো মাইনাস 3 কে আমরা কিভাবে লিখবো, মাইনাস 5x না প্লাস 5x মাইনাস 8x, 5 মাইনাস 8 না প্লাস 5 মাইনাস 8 আর কি, 5x মাইনাস 8x, ঠিক আছে? আর মাইনাস 40y স্কোয়ার যেটা আছে ওইটা এভাবে লিখে দিলাম। দেখো এই যে y কে আমরা বিবেচনা করছি এখানে, করি নাই, বাট এখানে আসলে বাদ দিয়ে দিছি, আসলে কি বাদ দেওয়া যাবে না, কারণ যা আছে তাই তো লিখতে হবে। এখানে তো ওয়াইটা ছিল, এখানে লিখতে হবে না, এটা বাদ দিলে কিন্তু ভুল, অঙ্ক শেষ। দেখো এই দুটোর মধ্যে কমন যাবে কি, x কমন যাবে, থাকবে কি বলো, x প্লাস 5y, তাই না? এখানে কমন যাবে কি বলো, মাইনাস 8y কমন যাবে এখানে, ঠিক আছে? এখানে কমন যাবে কি মাইনাস 8y, y কিন্তু কমন যায়, ঠিক আছে? মাইনাস 8y, তাহলে এখানে থাকবে কত? এখানে থাকবে হচ্ছে x প্লাস 5y, দেখছো এই জিনিসটা দুই জায়গায় আবার কমন চলে আসছে, এই যে x প্লাস 5y আবার দুই জায়গায় কমন চলে আসছে, সো x প্লাস 5y টা আমরা লিখে দিলাম ইনটু কত, আবার এই যে x মাইনাস 8y, এখান থেকে আসবে x, এখান থেকে আসবে মাইনাস 8y, শেষ। এটাই আমাদের অ্যান্সার। কঠিন নাকি সহজ বলো? কঠিন না কিন্তু। আচ্ছা যাই হোক, সো এটার মাধ্যমে আমরা আমাদের মিডল টার্ম শেষ করছি, একই সাথে আমরা শেষ করছি হচ্ছে উৎপাদক বিশ্লেষণের এই ক্লাসটা। আচ্ছা তো তোমরা যারা বুঝতে পারছো তারা প্র্যাকটিস করো, আর যারা বুঝো নাই তারা একবার দেখো, বা হচ্ছে অন্য কোনো টিচারের যদি ভিডিও তোমার ভালো লাগে বা মনে হচ্ছে যে বুঝতেছো তারটা, সেটাই বুঝো, হ্যাঁ, বুঝে প্র্যাকটিস করো। এটা আসলে প্র্যাকটিসের কোনো বিকল্প নেই, এই অঙ্কগুলো তুমি যতই মুখস্থ করো কখনো আগাইতে পারবে না যদি প্র্যাকটিসটা না করো। আচ্ছা সো আমি বলছিলাম যে আরেকটা প্রসেসও দেখাবো, তো সেই প্রসেস কি দেখাবো না? হ্যাঁ, ওই প্রসেসটাও আমি দেখাবো। সো লাস্ট একটা প্রসেস একটু মনে রাখবা, 3টা প্রসেস দেখাবো বলছিলাম, বাট মনে হলো যে না 3টা তোমাদের দরকার নেই, ভিডিও বেশি লম্বা হয়ে যেতেছে, তো আমরা হচ্ছে 2টা প্রসেস দেখি, মানে আরেকটা প্রসেস আমরা মিডল টার্ম অঙ্কগুলো করতে পারি, জাস্ট একটু দেখে রাখো, হ্যাঁ। এইভাবে আমরা কিভাবে করতে পারবো, দেখো আমরা একটা সূত্র শিখছিলাম না, x প্লাস a ইন্টু x প্লাস b, এটা সূত্র, এটাকে ভাঙলে কি হবে বলতো, x স্কোয়ার প্লাস a প্লাস b ইন্টু x প্লাস ab, ঠিক আছে? বুঝতে পারছো? এইভাবে কিন্তু লেখা যায় এটাকে। অথবা আমি এটা বলতে পারি যদি এই জিনিসটা পাই তাহলে আমি এটা লিখতে পারবো,
মানে এই লাইন থেকে আমি উপরের লাইনও লিখতে পারবো, একই কথা না? একই কথাই কিন্তু। দেখো ধরো এই যে এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6, এটাকে আমরা কিভাবে লিখতে পারি বলো তো? এক্স স্কোয়ার প্লাস দিলাম, হ্যাঁ, প্লাস এই যে -5 না -2 -3, 5 কে এই যে -5 কে ভেঙে লিখতে পারি, -2 -3 লিখতে পারি না? এই যে এমন দুটো সংখ্যা ভাঙতে হবে যে দুটো গুণফল কি এই যে এটা সমান হবে। সো -2 আর -3 গুণ করলে কি 6 পাওয়া যায় না? ওইভাবে ভাঙতেছি, বুঝছো? সো -2 -3 ইনটু x প্লাস -2 ইনটু -3, দেখো এভাবে লেখা যায় না? আসলে এই নিয়ম থেকে কিন্তু মিডল টার্ম আসছে আর কি। মিডল টার্ম বলতে আলাদা কোনো প্রসেস নাই, ঠিক আছে? এই যে এই ভাঙা থেকে আসছে। আচ্ছা দেখো কি করলাম আমরা, এই যে এই মাঝখানে যে সংখ্যাগুলো আছে, মাঝখানে যে সংখ্যাটা আছে ওই আগের নিয়মে কি করলাম, এইটাকে এমন দুটো সংখ্যা ভাঙবো যে দুটো গুণফল সমান হবে। এই যে এইভাবে লিখছি। এবার ওই সূত্রটা আকারে দেখো তো, ওই সূত্রটা করতেছি কিনা, এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি, এর জায়গায় আছে -2, বি জায়গায় আছে কি -3, তাহলে আমরা কি লিখতে পারি এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি না, তোমরা কি x - 2 ইনটু x - 3। এটা কি বুঝতেছো নাকি কঠিন লাগতেছে? এই প্রসেসটা কোথাও করে না, মানে এইভাবে কোথাও করে না, আর তুমি কিন্তু এভাবে চাইলে করতে পারো। আরেকটা আমি তোমাকে দেখাচ্ছি, ধরো x স্কয়ার প্লাস 2x মাইনাস 15, হ্যাঁ। সো দেখো এখানে আমরা কি করতে পারি, x স্কয়ার 2 কে এমন দুটো সংখ্যা দিয়ে ভাঙবো যাদের গুণফল হয় -15, ওই দিকটাকে ভাঙছিলাম 3 - 5, মনে আছে? সো এটা কি লিখতে পারি -3 প্লাস 5, এটা লিখতে পারি না? হ্যাঁ, এই দুটো গুণফল আবার কত 15, তো এটা কি লিখতে পারি -3 ইনটু 5। দেখছো এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি, ওই যে ওই সূত্রতে পড়ে না, এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি। ল্যাপটপের ব্যাটারি লো হয়ে গেছে। আচ্ছা আমরা এখানে শেষ করি, হ্যাঁ। তাহলে এটা কি হবে, এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি, ওই যে সূত্রটা এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি, এটা কি হয় এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি। সো এই জায়গায় মাইনাস বি জায়গায় প্লাস, শেষ। দেখছো কত সহজ। তো এখানে আমরা আমাদের মিডল টার্মের অঙ্কগুলো শেষ করলাম, উৎপাদক বিশ্লেষণ শেষ করলাম, দুইটা আলাদা প্রসেস দেখাইছি। এটাও যদি খাতায় লেখো টিচারদের কাটার কথা না, এটা তোমাদের বইয়ের সূত্র দিয়ে লিখছি। সো আমাদের দেখা হবে নেক্সট ক্লাস, ইনশাল্লাহ প্র্যাকটিস করো। আর যদি ভিডিও ভালো লাগে তাহলে হচ্ছে লাইক কমেন্ট করো। আল্লাহ হাফেজ।